আসসালামু আলাইকুম। ফেসবুক বা ইউটিউবে সবাই সফলতার গল্প শোনায়, কিন্তু ব্যর্থতা বা বিফলতার গল্প কজনই বা শোনায়। কিন্তু প্রতিটা সফলতার পেছনে অনেক গল্প, অনেক কথা, অনেক ব্যর্থতা, এরকম অনেক কিছুই থাকে। কিন্তু আমরা শুধু সফলতার গল্প শুনতে চাই, ব্যর্থতার গল্প আমরা কেউই শুনতে চাই না। আমার অনেকগুলো কেক এবং অন্যান্য রেসিপি অনেকগুলো ভিডিও আপনারা এতদিনে নিশ্চয়ই দেখেছেন। আজকে আপনাদের সাথে একটা ব্যর্থতার গল্প শেয়ার করব। আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমার ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সেটা নিশ্চয়ই পরে জানতে পারবেন। আমি আজকে একটি কেক বানাচ্ছি, আর সেটা একটি ইউনিক কেক। অর্থাৎ আমি আজকে তালের কেক বানিয়ে দেখাবো। সাধারণত আমরা ভ্যানিলা কেক, স্পঞ্জ কেক এবং অন্যান্য কেক বানিয়ে থাকি, কিন্তু তালের কেক বানানোর এই গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেকটা বানানোর জন্য আমি প্রথমে 3টে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে নিয়েছি। 1/4 কাপের 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে শুরুতে লো স্পিডে বিট করতে থাকবো। এরপর একটু থেমে থেমে বিটারের স্পিড বাড়িয়ে ফোম হওয়া পর্যন্ত বিট করতে থাকি। ফোম না হওয়া পর্যন্ত আমরা এরকম বিট করতে থাকবো। স্পিড 1, 2 এবং 3 পর্যন্ত বাড়িয়ে আমি ডিমের ফোমটা করে নেব। তো এখন বলেন, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইতিমধ্যে বিট করতে করতে কিন্তু ডিমের ফোম অনেকটাই হয়ে আসছে। ডিম আর চিনির ফোমটা কিন্তু অনেকটাই সাদা হয়ে আসছে, অর্থাৎ ফোমটা এখন মোটামুটি হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু স্পঞ্জ কেকের মতো ওরকম হবে না। মোটামুটি এই অবস্থাতেই বিট করা বন্ধ করে দিতে হবে। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপের 1 কাপ পরিমাণ তেল। কয়েক সেকেন্ড বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ দিয়ে 2 কাপ পরিমাণ তালের শাঁস। আমি এখানে তালের ফ্রেশ রসটা নিয়েছি, আপনারা চাইলে কেনা শাঁসটাও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু প্যাকেটজাত বা টিনজাত বাজারে কিনতে পাওয়া যায়। তালের শাঁস দিয়ে এভাবে কিছুক্ষণ বিট করার পর তালের রং বোঝা যাচ্ছে না, তখন আরও একটু তাল দিয়ে আরেকটু বিট করে নেবেন। এরপর শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। সেই একই কাপ, অর্থাৎ 1/4 কাপ দিয়ে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপর দিয়েছি 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। সাথে দিচ্ছি 1.5 চা চামচ বেকিং পাউডার। সবকিছু একসাথে ভালোভাবে চেলে নিচ্ছি। সবকিছু ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে একটা বিটারের কাঁটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে অনেক কিছুই মনে থাকে না, আর সে কারণে এই বেকিং পাউডারটা আমি কিন্তু একটু পরে দিয়েছি। এখন বিটারের কাঁটা দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, আপনারা কি আমার ইউটিউব চ্যানেলটার কথা মনে রেখেছেন? ওখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অবশ্যই নোটিফিকেশন যাচ্ছে। নোটিফিকেশন অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে হতে পারে আপনার প্রিয় অনেক রেসিপি হয়তো আমার থেকে জানতে পারবেন। সুতরাং আর দেরি না করে কুইন্স ফুড ফিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনার ভালো লাগা কোনো একটি ভিডিও হয়তো সবার আগে আপনিই দেখতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি এর মধ্যে একটা মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করার পর এর মধ্যে কিছু ময়দা দিয়ে মোল্ডটাকে আমি এভাবে রেডি করে নিচ্ছি। বেকিং পেপার ব্যবহার না করেও কেকটা খুব সুন্দর মতো উঠে আসবে। ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে নিয়ে এভাবে কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি। চুলায় ঢাকনা সহ এরকম একটি পাতিল বসিয়ে হাই হিটে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে কেক মোল্ডটি বসিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি। ঘড়িতে টাইম দেখে ফিরে আসছি ঠিক 35 থেকে 40 মিনিট পর। এর মধ্যে হয়তো দুই একবার এসে চেক করে গেছি কেকটা ঠিক কেমন ফুলেছে। এখন পর্যন্ত কিন্তু ঠিকই আছে, কেকটা খুব সুন্দর মতো ফুলেছে। শুধু মাঝখানে একবার পাতিলটা একটু ঘুরিয়ে দিছিলাম। কেকটা এতটাই ফুলেছে অবিশ্বাস্য। কিন্তু চুলার জাল অফ করার পর এই ফোলা থেকে আস্তে আস্তে দুম করে এতটাই দেবে গেল যে প্রায় অবিশ্বাস্য ব্যাপার। হয়তো এখানে আমার একটু কেয়ারের অভাব ছিল। এই কেকটাতে ভিনেগার এবং বেকিং পাউডার দেওয়ার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই দিইনি। চাইছিলাম দেখা যাক কি হয়। তো যা হবার তাই হলো, কেকটা হঠাৎ করেই দেবে গেল এবং খাওয়ার অনুপযুক্ত হয়ে গেল। পরে অবশ্য কেকটাকে আমি ছোট ছোট স্লাইস করে ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম, যেটা বেশ ভালোই লেগেছে খেতে। আমার এই কেয়ারলেসের জন্য পরে আমাকে আফসোস করতে হয়েছে।
আমি ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু কেকের মধ্যে কেকের উপকরণ ছাড়া এ ধরনের উপকরণ মিক্স করলে ভিনেগার এবং বেকিং সোডা অবশ্যই দেয়া উচিত। যাই হোক, আপনারা কেউ কখনো এমনটা ভুল করবেন না, তাহলে আপনাদেরও পস্তাতে হবে। আমার কেকটা পরে এরকম হয়ে গেছিল, ভাবা যায়। আর আমি এরকম ছোট ছোট টুকরো করে ভেজে নিছিলাম, সেটা আর ভিডিও করতে ইচ্ছে হয়নি। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো সফল রেসিপিতে। আল্লাহ হাফেজ।